হ্যালো বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। শীতকালে সবজি দিয়ে রুই মাছ কিন্তু দারুণ লাগে। যারা এই তরকারিটা খেতে অভ্যস্ত নয় তাদের জন্য নিয়ে এসেছি আজকের রেসিপি। চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমে আমরা এখানে রুই মাছ ভালো করে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে তেলের মধ্যে ভেজে নেব মাছগুলো। মাছগুলো আমরা কিন্তু খুব বেশি করে লাল করব না, কারণ খুব বেশি লাল করলে মাছ শক্ত হয়ে যায়। এটা আমাদের নিজস্ব প্রেফারেন্স, আপনারা চাইলে খড়খড়ে করেও মাছগুলো ভাজতে পারেন। আমাদের কিন্তু একদিক হয়ে গেছে, এবার আমরা অপর দিক সেমভাবে ভেজে নিচ্ছি। সবাই মাছের তেল ঝাল খেতে খুবই পছন্দ করে, কিন্তু কারা কারা সবজি দিয়ে মাছের ঝোল খেতে পছন্দ করে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আমাদের এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে আমরা এবার একে একে তুলে নিলাম। এবার আমরা রান্নার জন্য প্রথমে ফুলকপিগুলোকে কেটে গরম জল একটু ভাপিয়ে নিচ্ছি। আর অন্যদিকে আমরা একটু আলুগুলোকে ভেজে নেব। তার জন্য একই কড়াইতে লবণ আর হলুদ দিয়ে কেটে রাখা আলুগুলো একটু ছেড়ে ভেজে নিচ্ছি। আপনাদের তরকারি যদি ভালো না হয়, পানসা হয়, তার কিন্তু মেইন একটা কারণ থাকে যে আলু আর ফুলকপিগুলো খুব ভালো করে ভাজা থাকে না বলে। তো এখানে একটা ট্রিক্স বলি, আপনারা অবশ্যই ফুলকপি আর আলুগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেবেন, তাহলে কিন্তু তরকারি কখনো পানসা লাগে না। তো আমরা এখানে আলুগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। সেমভাবে আমরা ফুলকপিগুলোকেও, যেগুলোকে হালকা ভাপিয়ে নিয়েছি, সেগুলোকেও একই তেলে ভেজে নেব। এই দেখুন, আমাদের কিন্তু ফুলকপিটা অলরেডি একটু ভাপানো আছে। আর ভাপানোর সময় অবশ্যই আপনারা অল্প লবণ দিয়ে এটাকে ভাপাবেন। তাতে কি হয়, আপনাদের পুরো ফুলকপির মধ্যে ভিতরে ভিতরে লবণ চলে যায়। আমরা এখানে ফুলকপিগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। ফুলকপি তুলে রেখে এবার চলুন যাই রান্নার প্রসেসে। আমরা একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে কিছু পরিমাণ গরম মশলা আমরা গোটা এখানে দিয়ে দেব। তেলের মধ্যে এটা খুব ভালোভাবে মিশে গেলে আমরা দুটো কুড়িয়ে রাখা পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আপনারা চাইলে পেস্ট করে নিতে পারেন বা কুড়িয়ে নিতে পারেন। কুড়িয়ে নিলে আপনাদের গ্রেভিটা কিন্তু খুবই গাঢ় হবে। তো আমরা পেঁয়াজ কিছুক্ষণ ধরে ভাজা করে নিয়েছি। এবার দেখুন, আমরা কিছুটা পরিমাণ লঙ্কা আর আদা এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই পেস্টটা বানিয়ে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দিলাম। এইবার পেস্টটা দিয়ে আমরা পেঁয়াজটাকে আবার খুব ভালোভাবে ভেজে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়া শুরু হয়। পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেবার পর একটু লাল লাল হয়ে আসলে এর মধ্যে আমরা একটা গোটা টমেটো দিয়ে দেব। কেটে রাখা টমেটো, আপনাদের চাইলেও কুড়িয়েও নিতে পারেন। টমেটোটা দেওয়ার পর আমরা খুব ভালো করে কষা করে নেব। আর এই পুরো জিনিসটা থেকে জল গলতে শুরু করবে, ততক্ষণ আমাদের কষে যেতে হবে। জল যখন টেনে আসবে তখন আমাদের মশলা তৈরি। তো আমরা এখানে এই জিনিসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে চলুন দেখি পরের স্টেপে যাওয়া যাক। এবারে আমরা কিছু পরিমাণ হলুদ আর কিছু পরিমাণ লবণ স্বাদ অনুসারে দিয়ে জিনিসটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মশলা কিন্তু আমাদের কষা হয়ে গেছে। দেখুন, এর মধ্যে থেকে হালকা হালকা করে তেল ছাড়া শুরু হয়ে গেছে। তো এই অবস্থায় আমাদেরকে এর মধ্যে ফুলকপি আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু মাঝে কিছু মটরশুঁটিও দিয়েছি। এই তরকারির মধ্যে মটরশুঁটি দিলে খুব সুন্দর খেতে লাগে। তো আপনারা সময় থাকলে একটু মটরশুঁটিও বেছে অবশ্যই দেবেন এতে। এইবার আমরা গরম জল বানিয়ে রেখেছিলাম, বানিয়ে সেটাকে দিয়ে দিলাম। আমাদের কিন্তু ফুলকপি আর আলু দেওয়ার পর খুব বেশি কষাতে লাগেনি, কারণ এটা আগে থেকেই ভাজা ছিল। তো গরম জল দিয়ে দিলাম। এবারে কিন্তু শুধু আমাদের জিনিসটাকে সিদ্ধ হয়ে যাওয়ার পালা। এই দেখুন, আমাদের কিন্তু বলক এসে গেছে। এবার আমরা এটাকে লো ফ্লেমে বেশ 5 থেকে 8 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। আমাদের ফুলকপি মোটামুটি আলুর সমেত সিদ্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় আমরা যে ভেজে রাখা মাছগুলো সেগুলোকে দিয়ে দেব। মাছ অবশ্যই আপনারা একদম শুরুতেই দিয়ে দেবেন না। আলু আর ফুলকপিকে একটু ভাপিয়ে নিয়ে তারপর মাছ দেবেন, কারণ আপনাদের মাছগুলো অলরেডি আগে থেকে ভাজা, তাই এটা হতে বেশি সময় লাগে না। মাছ দেওয়ার পরে আমরা আর 5 মিনিটের জন্যই এটাকে ভাপিয়ে নেব। তো এই দেখুন, আমরা মাছটা দিয়ে দিলাম, আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কি রান্নাটা সহজ তো? একদমই সোজা রান্না। আপনাদের কিন্তু খুব চটজলদি হয়ে যাবে, আর খেতেও এটা কিন্তু দারুণ হয়। প্রতিদিন মশলাযুক্ত খাবার খেতে যখন ভালো লাগে না, তখন এইরকম সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ টেস্ট আনে। তো আপনাদেরকে বলবো, মাছের ঝাল ঝোল বাদ দিয়ে একবার তরকারি দিয়ে মাছ খেয়ে দেখুন। দ্বিতীয় দিন থেকে এটা খেতে অবশ্যই মন চাইবে। আমাদের কিন্তু মাছের ঝোল হয়ে এসছে। তো এইবার আমরা শেষবারে আমরা কিছু ধনেপাতা ছড়িয়ে দেব, আর কিছু কাঁচা লঙ্কা কেটে চিড়ে দিয়ে দেব। এই চিড়ে দেওয়া কাঁচা লঙ্কাটা কিন্তু ঝোলের মধ্যে একটা সুন্দর টেস্ট আনে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের কিন্তু এখানে মাছের ঝোল একদম হয়ে এসছে। এখন আমরা কি করব, শেষে নামানোর আগে কিছু পরিমাণ গরম মশলা, যাতে ইলাইচি আছে, দারচিনির ডাল আছে, সেই গরম মশলা দিয়ে দেব লাস্টে নামানোর সময়। তো এবার পুরো জিনিসটাকে একবার ঘুলে নেব। এইটা দেওয়ার পরে রান্না
রান্না করার দরকার পড়ে না, গ্যাস বন্ধ করে দেবো। আমাদের কিন্তু মাছের ঝোল তৈরি পরিবেশনের জন্য। তো আপনারা দেখে বলুন জিনিসটা কেমন হয়েছে, আর একবার সাদা ভাতের সাথে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য এক ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।